কীর্তিমান বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ। এই মনীষীর জন্মদিন মানেই বিশ্ব বাঙালির কাছে অনন্য ঘটনা। তার সৃষ্টি কর্মকে আঁকড়ে ধরে থাকা বাঙালি আজ নতুন করে বুঝতে চাইবে, জানতে চাইবে তাকে। ১৬৩তম জন্মবার্ষিকী ঘিরে রাজধানী সহ সারা দেশে রয়েছে নানা আয়োজন। বাংলা ও বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর। এখনো সুখে দুঃখে বিশ্ব বাঙালির বড় আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিশীলতায় আজও মুগ্ধতার রং ছড়ানো। যতদিন যাচ্ছে নতুন আলোয় উদ্ভাসিত হচ্ছেন বাঙালি এই মনীষী। বাংলা আর বাঙালির নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক রবি ঠাকুর মানুষের মনে জায়গা করে আছেন অনন্য আলো হয়ে। শিল্প সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে লাগেনি তার ছোঁয়া। তো রবীন্দ্রনাথ ঠাকুর পালা, আমাদের যে কথকতা বা যাত্রা, অর্থাৎ বর্ণনা এবং অভিনয়ে অদ্বৈত ভাবে যে পরিবেশিত হচ্ছে, সেটিকেই তিনি কিন্তু বলা যায় নতুন ভাবে সামনে নিয়ে এসেছেন। তার গান প্রতিদিন প্রতিক্ষণ রাঙিয়ে দেয় বাঙালির মন। যেমন রবীন্দ্রনাথ প্রতিদিনের জীবনাচরণে, ভাবনায়, কাজে। রবীন্দ্রনাথের এত বছর পরেও আমরা যে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করছি, আমি মনে করি এটাই অসম্ভব একটা ইতিবাচক দিক। এবং একই সাথে আমার দৃঢ় বিশ্বাস যে যতদিন পর্যন্ত বাংলা ভাষাভাষী মানুষ থাকবে, রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা হবে, নানা ধরনের আলোচনা হবে। আমৃত্যু আশাবাদ আর শুভবোধের জয়গান গেয়ে চলা রবি ঠাকুরের সুর ও বাণীতেই সকল বিপদ মোকাবেলা করার শক্তি খুঁজে পায় মানুষ। বোলপুরের যে আবহাওয়া, যে রুক্ষ আবহাওয়া ছিল, সেখানে এই রুক্ষতার কাটাবার জন্য কিন্তু প্রচুর একেবারে বৃক্ষরোপণ একটা উৎসবই হতো, যেখানে নতুন করে গাছ লাগানো হতো। মরু বিজয়ের কেতন উড়াও কিংবা আয় আয় আমাদের অঙ্গনে, এসব গান গেয়ে বৃক্ষরোপণ হতো। সেই কালেই কতটা দূরদর্শী হলে যে গাছ না লাগালে কোনো উপায় নেই এই খরা বৃষ্টি আনতে হলে। যতদিন বাঙালির জয়যাত্রা, ততদিন ভাস্বর থাকবেন রবীন্দ্রনাথ। তিনি চিরদিনের, তিনি চিরকালের। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।